বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের কোরবানি ও আল্লাহর পরীক্ষা। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কাহিনী হল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের কোরবানির ঘটনা। এটি শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয়, বরং বিশ্বাস, আনুগত্য, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত। আল্লাহর পক্ষ থেকে নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে এই পরীক্ষা দেওয়া হয়েছিল, যাতে প্রকাশ পায় যে তিনি আল্লাহর ভালোবাসাকে নিজের জীবন, সম্পদ, এমনকি প্রিয় সন্তানের চেয়েও অগ্রাধিকার দেন কিনা। এই ঘটনা থেকে মুসলিম উম্মাহ শিখে থাকে তাওয়াক্কুল, কোরবানি, আনুগত্য এবং ইখলাসের শিক্ষা। এখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে পুত্রকে কোরবানি দিতে উদ্যত হলেন, ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ও আনুগত্য, আল্লাহর পরীক্ষা ও রহমত, এবং এই ঘটনার শিক্ষা মুসলিমদের জীবনে কেমন হওয়া উচিত। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জীবন ও পরীক্ষা। ইব্রাহিম ছিলেন মহান আল্লাহর প্রেরিত নবী, যিনি তাওহীদের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন। তার জীবন ছিল একের পর এক পরীক্ষায় ভরা। ছোটবেলা থেকেই তিনি মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। নিজের পরিবার, সমাজ ও জাতির বিরোধিতা সত্ত্বেও আল্লাহর একত্ববাদে অটল ছিলেন। তিনি প্রথমে বাবার বিরোধিতা, তারপর রাজা নমরুদের অত্যাচার, আগুনে নিক্ষেপ, দীর্ঘ বংশহীন জীবনের কষ্ট, সবকিছু ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন। আল্লাহ তাকে অনেক বড় একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি হবেন এক মহান বংশের পিতা। কিন্তু সেই সন্তানের জন্ম তিনি পেয়েছিলেন বার্ধক্যে পৌঁছে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাজেরা আলাইহি ওয়াসাল্লামের গর্ভে জন্ম নেন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। সন্তান জন্ম নেওয়ার বহু বছর পরও আল্লাহ তাকে আরেকটি কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত করছিলেন। স্বপ্নের মাধ্যমে নির্দেশ। কোরআনে এসেছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখিয়েছিলেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কোরবানি করছেন। নবীদের স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়, তাদের স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ বলেন, অতপর যখন সে ইসমাইল তার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন তিনি বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি। এখন তুমি চিন্তা করে দেখো, তোমার মত কি? সূরা আস-সাফফাত আয়াত ১০২। এখানে দেখা যাচ্ছে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম একতরফাভাবে সিদ্ধান্ত নেননি, বরং সন্তানের সাথে পরামর্শ করেছেন। ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। ইসমাইলের বয়স তখন কিশোর মাত্র, কিন্তু তার ঈমান, ধৈর্য ও আল্লাহর প্রতি আনুগত্য ছিল অত্যন্ত দৃঢ়। তিনি উত্তরে বললেন, হে আমার পিতা, আপনাকে যা করার নির্দেশ দেওয়া হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত আয়াত ১০২। এটি এমন এক জবাব যা মানব ইতিহাসে বিরল। এখানে দেখা যাচ্ছে একজন কিশোর সন্তানের মনেও আল্লাহর প্রতি আনুগত্য, তাওয়াক্কুল ও আত্মসমর্পণ কত গভীর হতে পারে। কোরবানির মুহূর্ত। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় পুত্রকে নিয়ে নির্ধারিত স্থানে গেলেন। তিনি ছুরি ধার করলেন, চোখে পানি এলেও আল্লাহর নির্দেশ মানতে দ্বিধা করলেন না। কোরআনে বলা হয়েছে, অতপর যখন উভয়ে আত্মসমর্পণ করল এবং তিনি তাকে কপালের উপর শুইয়ে দিলেন। সূরা আস-সাফফাত আয়াত ১০৩। এখানে আত্মসমর্পণ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উভয়েই নিজেদের সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার হাতে সঁপে দিয়েছিলেন। ইব্রাহিমের জন্য এটি ছিল পিতৃত্বের সর্বোচ্চ পরীক্ষা, আর ইসমাইলের জন্য ছিল জীবনের পরীক্ষা। আল্লাহর রহমত। যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্য প্রস্তুত হয়ে ছুরি চালাতে উদ্যত হলেন, তখন আল্লাহর পক্ষ থেকে ডাকা হল, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে বাস্তবায়িত করেছ। আমি এভাবেই সৎকর্মপরায়ণদের প্রতিফল দিয়ে থাকি। নিশ্চয়ই এটি ছিল এক স্পষ্ট পরীক্ষা। আল্লাহ ইসমাইলের পরিবর্তে একটি মহান কোরবানির জন্তু পাঠালেন।
এভাবেই ইসমাইল বেঁচে গেলেন আর ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় সফল হলেন। কোরবানির শিক্ষণীয় বিষয়সমূহ: ১. আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও ইসমাইলের ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর আদেশ মেনে নেওয়াই আসল ঈমানের পরিচায়ক। কখনো কখনো আল্লাহর নির্দেশ আমাদের কাছে কঠিন মনে হলেও তা আসলে কল্যাণকর। ২. ত্যাগের শিক্ষা। প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করার মনোভাবই প্রকৃত কোরবানি। শুধু পশু জবাই করা নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের অহংকার, স্বার্থপরতা, লোভ ইত্যাদি কেটে ফেলা উচিত। ৩. সন্তান শিক্ষার অনন্য উদাহরণ। ইসমাইলের জবাব প্রমাণ করে যে একজন সন্তানকে যদি ছোটবেলা থেকেই আল্লাহ ভীরু ও ঈমানদার করে গড়ে তোলা হয়, তবে সে বড় কোনো পরীক্ষাতেও দৃঢ় থাকতে পারে। ৪. ধৈর্য ও তাওয়াক্কুল। এই ঘটনা প্রমাণ করে যে ধৈর্যশীল ও আল্লাহর ওপর ভরসাকারী ব্যক্তি আসল সফলকামী। ৫. ঈদুল আজহার তাৎপর্য। মুসলিম উম্মাহ প্রতি বছর কোরবানির মাধ্যমে এই ঐতিহাসিক ঘটনার স্মৃতি জাগ্রত করে। এটি শুধুমাত্র একটি রীতি নয়, বরং ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের আনুগত্যের শিক্ষা স্মরণ করিয়ে দেয়। আধুনিক যুগে কোরবানির শিক্ষা। আজকের যুগে অনেকেই কোরবানিকে শুধু সামাজিক মর্যাদার প্রতীক মনে করে, অথচ প্রকৃত শিক্ষা হল আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় বস্তু ত্যাগ করা। আমাদের জন্য কোরবানি শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর পথে ধন সম্পদ, শ্রম, এমনকি নিজের স্বার্থও উৎসর্গ করা। যেমন গরিব ও অভাবীদের সাহায্য করা, আল্লাহর পথে দান খয়রাত করা, নিজের জীবনে হারাম থেকে বিরত থাকা, সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহিওয়াসাল্লামের কোরবানির ঘটনা শুধু একটি কাহিনী নয়, বরং ঈমান, আনুগত্য, ধৈর্য ও ত্যাগের অমর দৃষ্টান্ত। আল্লাহ তার বান্দাদের মাঝে সবচেয়ে বেশি পছন্দ করেন তাদেরকে, যারা তার জন্য নিজেদের স্বার্থ ও প্রিয় জিনিস ত্যাগ করতে রাজি হয়। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের জীবনের পরীক্ষাসমূহ। আল্লাহ তার প্রিয় নবীদের সর্বদা নানা পরীক্ষার মাধ্যমে যাচাই করেন। কোরআনে আল্লাহ বলেন, আর আমি অবশ্যই পরীক্ষা নেব তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের জীবনে আমরা একের পর এক বড় পরীক্ষা দেখি। পিতার বিরোধিতা। তিনি যখন ছোট ছিলেন তখন তার বাবা আজর ছিলেন মূর্তি নির্মাতা। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তাকে বারবার সত্যের দাওয়াত দিলেন, কিন্তু পিতা তাকে ত্যাগ করলেন। নমরুদের আগুনে নিক্ষেপ। তাওহীদ প্রচারের জন্য নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহ আগুনকে শীতল ও নিরাপদ করে দিলেন। সন্তানহীনতার পরীক্ষা। দীর্ঘকাল সন্তান না পাওয়ার পর ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার প্রতিপালক, আমাকে এক সৎ কর্মপরায়ণ সন্তান দান করো। সূরা আস-সাফফাত। আল্লাহ তার দোয়া কবুল করে তাকে ইসমাইল আলাইহিওয়াসাল্লামের মতো সৎ সন্তান দান করলেন। পরিবারকে মরুভূমিতে ফেলে আসা। আল্লাহর নির্দেশে তিনি হাজেরা ও শিশু ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে মরুভূমির নির্জন স্থানে রেখে আসেন। এটি ছিল অত্যন্ত কঠিন একটি পরীক্ষা, কিন্তু আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে তিনি তা করেছিলেন। ইসমাইল আলাইহিওয়াসাল্লামের কোরবানির পরীক্ষা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রাপ্ত প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশই ছিল সর্বোচ্চ পরীক্ষা। ইসমাইল আলাইহিওয়াসাল্লামের চরিত্র ও গুণাবলী। কোরআন ও হাদিসে ইসমাইল আলাইহিওয়াসাল্লামের কয়েকটি বিশেষ গুণ উল্লেখ রয়েছে। সবর ও আনুগত্য। আল্লাহ তাকে বর্ণনা করেছেন, তিনি ছিলেন প্রতিশ্রুতি রক্ষাকারী, রাসূল ও নবী। সূরা মারিয়াম আয়াত ৫৪। সত্যবাদী। ইসমাইল আলাইহিওয়াসাল্লাম প্রতিশ্রুতিতে অবিচল ছিলেন, যা বলতেন তাই পালন করতেন। ধৈর্যশীল। কোরবানির ঘটনায় তার ধৈর্য সর্বোচ্চ পর্যায়ে প্রকাশ পেয়েছিল। ইবাদতে মনোযোগী। তিনি তার পরিবারকে নামাজ ও জাকাতের প্রতি উৎসাহিত করতেন। কোরবানির ঘটনার কোরআনিক বিশ্লেষণ। সূরা আস-সাফফাতে এ ঘটনার বিস্তারিত এসেছে। ৩টি ধাপে আমরা তা দেখতে পাই। স্বপ্ন ও পরামর্শ। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বলেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি।
ইসমাইল আলাইহিওয়াসাল্লাম বলেন, হে আমার পিতা, আপনি আদেশ পালন করুন। কোরবানির প্রস্তুতি। উভয়ে আত্মসমর্পণ করেন। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তার পুত্রকে কপালের ওপর শুইয়ে দেন। আল্লাহর রহমত। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে বাস্তবায়িত করেছ। একটি পশু পাঠানো হয় বিকল্প কোরবানি হিসেবে। হাদিস থেকে শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের এই পরীক্ষার কথা বহুবার উল্লেখ করেছেন। এক হাদিসে এসেছে, তোমাদের জন্য কোরবানি হচ্ছে তোমার পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ইবনে মাঝা। অন্য হাদিসে এসেছে, কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর কাছে কবুল হয়। তিরমিজি। কোরবানির ফিকহি তাৎপর্য। ইসলামে কোরবানি ওয়াজিব বা সুন্নাত মুয়াক্কাদা, হানাফি মতে ওয়াজিব। এর কয়েকটি মূল উদ্দেশ্য হল আল্লাহর আদেশ মানা, তাওহীদের বার্তা প্রতিষ্ঠা, গরিব মিসকিনের হক আদায় করা, ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের পরীক্ষার স্মৃতি জাগ্রত রাখা, ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের পরীক্ষার দার্শনিক তাৎপর্য। এই ঘটনার ভেতরে রয়েছে গভীর দর্শন। প্রেম বনাম ঈমান। মানুষের কাছে সবচেয়ে প্রিয় হল সন্তান। আল্লাহ পরীক্ষা নিলেন, পিতা কি আল্লাহর প্রেমকে সন্তানের ওপর অগ্রাধিকার দিতে পারেন? ত্যাগ ছাড়া ঈমান পূর্ণ নয়। প্রকৃত ঈমান মানে নিজের স্বার্থকে আল্লাহর জন্য কেটে ফেলা। ইখলাসের পরীক্ষা। ইব্রাহিমের কোরবানি দেখিয়েছে আল্লাহর কাছে শুধু কাজ নয়, কাজের অন্তরের উদ্দেশ্যই মূল বিষয়। ঈদুল আজহার সাথে সম্পর্ক। মুসলিম উম্মা প্রতি বছর ঈদুল আজহায় পশু কোরবানি করে। এটি শুধু একটি রীতিগত অনুষ্ঠান নয়, বরং ইব্রাহিমের পরীক্ষার স্মৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ইবনে মাঝা। অতএব কোরবানির গুরুত্ব অপরিসীম। আধুনিক জীবনে কোরবানির বাস্তব প্রয়োগ। আজকের যুগে আমরা যদি এই ঘটনার শিক্ষা গ্রহণ করি, তবে সমাজ পরিবর্তন হতে পারে। লোভ ও স্বার্থপরতা কোরবানি করা। শুধু পশু জবাই নয়, নিজের ভেতরের লোভ, অহংকার, হিংসা কেটে ফেলা আসল কোরবানি। দরিদ্রদের সহযোগিতা। কোরবানির মাংস শুধু নিজের পরিবারের জন্য নয়, বরং গরিবদের মাঝে বন্টন করাই মূল উদ্দেশ্য। আত্মিক পরিশুদ্ধি। কোরআনে আল্লাহ বলেন, তাদের গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া তার কাছে পৌঁছে। সূরা হজ আয়াত ৩৭। অর্থাৎ কোরবানির আসল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন, আল্লাহর আদেশকে অগ্রাধিকার দেয়া। দৈনন্দিন জীবনে আল্লাহর আদেশ মানা, সেটিই কোরবানির প্রকৃত শিক্ষা। ইব্রাহিম ও ইসমাইল আলাইহিওয়াসাল্লামের ত্যাগ মুসলিম উম্মার জন্য উদাহরণ। পরিবারকে ঈমানের পথে গড়ে তোলা, আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত থাকা, সন্তানদের দিনদার করে গড়ে তোলা, সর্বদা ধৈর্য ও তাওয়াক্কাল ধরে রাখা। বন্ধুগণ, ইব্রাহিমের জীবনের সর্বশ্রেষ্ঠ পরীক্ষা ছিল তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিওয়াসাল্লামের কোরবানি। তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন নিঃশর্ত আনুগত্য ও তাওয়াক্কুলের মাধ্যমে। ইসমাইলের ধৈর্য ও আনুগত্য মানব ইতিহাসে অনন্য। এই ঘটনার শিক্ষা হল, আল্লাহর প্রেম সর্বোচ্চ। প্রিয় জিনিস ত্যাগ করলেই প্রকৃত কোরবানি হয়। ঈমান, ধৈর্য ও তাকওয়া ছাড়া আল্লাহর সন্তুষ্টি লাভ সম্ভব নয়। আজকের মুসলিম উম্মার জন্য প্রয়োজন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহিওয়াসাল্লামের সেই চেতনা জীবনে বাস্তবায়ন করা। তাহলেই কোরবানির প্রকৃত অর্থ প্রতিষ্ঠিত হবে। কোরবানির ঘটনার গভীর বিশ্লেষণ। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের অন্তর্দ্বন্দ্ব। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ছিলেন একজন পিতা। একজন বাবার কাছে সন্তান পৃথিবীর সবচেয়ে প্রিয় সম্পদ। বিশেষ করে যার সন্তান এসেছে দীর্ঘ দোয়ার পর, তার কাছে সেই সন্তান কতটা মূল্যবান তা অনুমান করা যায়। কিন্তু আল্লাহ যখন তাকে স্বপ্নে নির্দেশ দিলেন, তিনি দ্বিধাহীনভাবে তা মানতে উদ্যোগ নিলেন। এখানে বোঝা যায় তার অন্তরে আল্লাহর প্রেম ছিল সন্তানের প্রেমের ঊর্ধ্বে। এই কাহিনী আমাদের জন্য শিক্ষা দেয়, যখন দ্বন্দ্ব হয় আল্লাহর নির্দেশ ও নিজের ইচ্ছার মাঝে, তখন আল্লাহর নির্দেশকেই অগ্রাধিকার দিতে হবে। ঈমান শুধু মুখের কথা নয়, তা বাস্তব জীবনের পরীক্ষা দ্বারা যাচাই হয়। সন্তানের শিক্ষাদানে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের ভূমিকা।
ইসমাইল আলাইহিওয়াসাল্লামের উত্তর, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। এটি প্রমাণ করে যে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তার সন্তানকে শৈশব থেকেই আল্লাহর পথে গড়ে তুলেছিলেন। এখান থেকে শিক্ষা: সন্তানদের কচি বয়স থেকেই ঈমান, তাকওয়া ও আল্লাহভীরুতা শেখাতে হবে। পিতামাতা শুধু ভৌতিক শিক্ষায় মনোযোগী হলে চলবে না, আখেরাতের চিন্তা শেখানোই আসল দায়িত্ব। যদি সন্তানকে দ্বীনি শিক্ষা না দেওয়া হয়, তবে আল্লাহর আদেশের সামনে সে কখনোই মাথা নত করতে পারবে না। পরীক্ষার ৩টি স্তর: ১. স্বপ্ন দেখা ও তা চিন্তা করা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু। ২. সন্তানের সাথে আলাপ করা, এটি প্রমাণ করে যে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম শুধু অন্ধভাবে নয়, বরং পারিবারিক দায়িত্বশীলতার সাথে কাজ করেছেন। ৩. বাস্তবে কোরবানির প্রস্তুতি নেওয়া, এখানে পূর্ণ আনুগত্যের প্রকাশ। এই ধাপগুলো আমাদের শেখায় ঈমানের পরীক্ষা ধীরে ধীরে আসে এবং ধৈর্যের সাথে ধাপে ধাপে উত্তীর্ণ হতে হয়। কোরবানির সাথে দোয়ার সম্পর্ক: কোরআনে দেখা যায় ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বহুবার দোয়া করেছেন, সন্তান প্রাপ্তির জন্য, তাদেরকে দিনদার করার জন্য, মক্কা নগরীতে নিরাপত্তা ও বরকতের জন্য। এখানে শিক্ষা হল, সন্তানের জন্য শুধু জন্মলাভ নয়, বরং ঈমানের দোয়া করা জরুরি। আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু পরীক্ষা করেও দেখেন। আল্লাহর পক্ষ থেকে মহান প্রতিদান: যখন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম পরীক্ষায় সফল হলেন, আল্লাহ তাকে দিলেন একটি বিকল্প কোরবানি, প্রশংসিত নাম খালিলুল্লাহ, আল্লাহর বন্ধু, সন্তান সন্ততির ভেতর নবুয়তের ধারা, বিশ্বময় সম্মান। কোরআনে বলা হয়েছে, আর আমি তার উপর পরবর্তী প্রজন্মের মধ্যে ভালো নাম রেখে দিয়েছি। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। সূরা আস-সাফফাত আয়াত ১০৮ ও ১০৯। কোরবানির আধ্যাত্মিক শিক্ষা: ১. ইখলাস, নিষ্ঠা, কাজ আল্লাহর জন্য না হলে কোরবানির কোনো মূল্য নেই। ২. তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভর না করলে বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না। ৩. তাকওয়া, কোরবানির আসল উদ্দেশ্য হল আল্লাহভীরুতা অর্জন। আল্লাহ বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত ৩৭। সামাজিক জীবনে কোরবানির প্রয়োগ: কোরবানি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সমাজ সংস্কারের মাধ্যমও। গরিবদের খাদ্য যোগানো: কোরবানির মাংস বন্টনের মাধ্যমে ধনী গরিবের ফারাক কমে যায়। ভ্রাতৃত্ব বৃদ্ধি: মুসলমানদের মাঝে ভালোবাসা ও ঐক্য দৃঢ় হয়। অহংকার ভাঙা: ধনী ব্যক্তিও পশু জবাইয়ের মাধ্যমে বুঝে যায় আল্লাহর সামনে সে কিছুই নয়। কোরবানির ভুল ধারণা: অনেক সময় মানুষ মনে করে পশু জবাই করলেই কাজ শেষ, মাংস ভাগাভাগি করা কষ্টকর, তাই তা এড়িয়ে যায়। কোরবানিকে শুধুই সামাজিক প্রতিযোগিতা বানিয়ে ফেলে। কিন্তু আসল শিক্ষা হল আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের পরীক্ষার সার্বজনীন শিক্ষা: খ্রিস্টান, ইহুদি ও মুসলিম ৩টি ধর্মেই ইব্রাহিম সম্মানিত। কোরবানির ঘটনা সব ধর্মেই পরীক্ষার প্রতীক হিসেবে স্মরণীয়। তবে ইসলামই একমাত্র ধর্ম যা এই ঘটনার প্রকৃত রূপ সংরক্ষণ করেছে। আত্মিক কোরবানি বনাম ভৌতিক কোরবানি: ভৌতিক কোরবানি, পশু জবাই করা; আত্মিক কোরবানি, নিজের ভেতরের অহংকার, লোভ, কুপ্রবৃত্তি জবাই করা। উভয়ই অপরিহার্য। শুধু পশু জবাই করলে আত্মিক কোরবানি না হলে তা পূর্ণ হয় না। আজকের মুসলিমদের করণীয়: কোরবানির সময় গরিবদের প্রাধান্য দেওয়া, ঈদকে আনন্দের পাশাপাশি আত্মশুদ্ধির দিন বানানো, সন্তানদেরকে কোরবানির আসল শিক্ষা জানানো, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশকে অগ্রাধিকার দেওয়া। উপসংহার: ইব্রাহিম ও ইসমাইল আলাইহিওয়াসাল্লামের কোরবানির ঘটনা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পরীক্ষার কাহিনী। এখানে আমরা দেখতে পাই আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, প্রিয়তম জিনিস ত্যাগ করার সাহস, সন্তান শিক্ষার মহান উদাহরণ, তাকওয়া অর্জনের শিক্ষা। প্রতি বছর মুসলিমরা যখন ঈদুল আজহায় কোরবানি করে, তখন তাদের উচিত শুধু পশু জবাই নয়, বরং নিজের অন্তরে তাকওয়া, তাওয়াক্কুল ও আনুগত্য জাগ্রত করা। প্রতি বছর ঈদুল আজহায় আমরা যখন পশু কোরবানি করি, তখন আমাদের মনে রাখা উচিত এটি মূলত আল্লাহর কাছে আমাদের তাওয়াক্কুল ও আনুগত্য প্রকাশের প্রতীক। আল্লাহ যেন আমাদেরও সেই মহান নবী ও তাঁর পুত্রের মতো নিঃস্বার্থ আনুগত্য ও ত্যাগের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান। আমিন।
ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।